ফরহাদও কিন্তু ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এবং সে যে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, সে যে শিবিরের কর্মী বা নেতা, সেটা কিন্তু 5 আগস্ট না আসলে আসলে বোঝা যেত না। 5 আগস্ট আসার কারণেই কিন্তু আমরা তাকে পেয়েছি শিবিরের নেতা হিসেবে। নির্বাচন নিয়ে আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে একটি সুন্দর নিরাপদ ক্যাম্পাস, গবেষণাধর্মী ক্যাম্পাস, যে ক্যাম্পাসে শুধু রাজনৈতিক গুরুত্ব থাকবে না, যেখানে থাকবে গবেষণার গুরুত্ব, যেখানে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে দেশীয় সংস্থাগুলোতে টপ ক্যারিয়ার তারা পেয়ে যাবে এবং বাংলাদেশের যারা আছে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আসলে বিজয় হলে আমি যেটি করব সেটি হচ্ছে একটি সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়, নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে একজন পুরুষ শিক্ষার্থী যতটুকু ইচ্ছা থাকবে, একজন নারী শিক্ষার্থী ততটুকু ইচ্ছা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রত্যেকটি হলে হলে যে আবাসন সংকট রয়েছে সেটি নিরসন করা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খাবারের পুষ্টিমান থেকে শুরু করে ঢাকা বিশ্ব শিক্ষার্থীদের যে স্বাস্থ্যসেবা, সেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার ভবন থেকে শুরু করে যতগুলো প্রশাসনিক জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসন করা হবে এবং সর্বোপরি এমন একটি ঢাকা বিশ্ববিদ্যালয় হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো যারা বাংলাদেশের পক্ষে মতাদর্শে রয়েছে, তাদের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের পক্ষে যারা রয়েছে তারা রাজনীতি করতে পারবে এবং একটি সুন্দর বাংলাদেশ তারা গড়ে তুলতে কাজ করবে। যে দিয়েছে আলী হোসেন নামে, তাকে আমি একজন শিবিরের কর্মী হিসেবে চিহ্নিত করতে চাই। এখন দেখুন, আমরা বারবার কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলেছি, অপরাপর ছাত্র সংগঠনকে বলেছি যে আপনারা আপনাদের কমিটিকে ওপেন করুন। সেক্ষেত্রে কারা আপনাদের কর্মী, কারা আপনাদের নেতা, আপনারা কমিটি প্রকাশ না করুন, অ্যাটলিস্ট একটা তালিকা দিন যে এরা আপনার শিবিরের কর্মী। তো আমরা দেখেছি যে আলী হোসেন 2019 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত শিবিরের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। জামাতে ইসলামীর যে প্রোগ্রাম কর্মসূচি, সেই কর্মসূচি তার ছবি রয়েছে এবং শিবিরের পক্ষে তার লেখালেখি রয়েছে। সর্বশেষ যে ঘটনাটি ঘটলো যে ফাহমিদার সাথে, সে রিট করেছে, আমরা তাকে হয়তো আইনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে মোকাবেলা করতো বা রাজনৈতিকভাবে মোকাবেলা করতো, কিন্তু গণধর্ষণের যে হুমকি, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী করতে পারে বলে মনে করি না। এটি একটি বিকৃত মানসিকতার লক্ষণ এবং অবশ্যই একটি ছাত্র সংগঠন, যারা গুপ্তর ছাত্র সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিত, তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। ফরহাদও কিন্তু ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এবং সে যে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, সে যে শিবিরের কর্মী বা নেতা, সেটা কিন্তু 5 আগস্ট না আসলে আসলে বোঝা যেত না। 5 আগস্ট আসার কারণেই কিন্তু আমরা তাকে পেয়েছি শিবিরের নেতা হিসেবে। যদি 5 আগস্ট না আসতো, গণ অভ্যুত্থান না হতো, তাহলে কিন্তু আমরা দেখতাম যে এস এম ফরহাদ হয়তোবা অনুষদের ছাত্রলীগের নেতা ছিল, পরবর্তীতে আরও কোনো বড় পদে থাকতো ছাত্রলীগের। আসলে কিছুটা প্রভাব তো ফেলবেই। শিক্ষার্থীদের মনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, কিন্তু সকল ছাত্র সংগঠন এগিয়ে এসেছে এবং তারা কিন্তু ব্যর্থ কণ্ঠে জানিয়েছে যে 9 সেপ্টেম্বর আমরা এই নির্বাচন চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, অবশ্যই একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব এবং শিক্ষার্থীরা অবাধ এবং নিরপেক্ষভাবে ভোটটা দিবেন এবং দেওয়ার মাধ্যমে আমরা একটা সুন্দর নির্বাচন পাবো।